স্বামীর উচিত নিজের স্ত্রীকে প্রাপ্য সম্মান দেওয়া। তো সেই সম্মানটা কটা পুরুষ দিতে পারে বলো তো? যদি কোনো স্বামী এমন হয়ে থাকে যে নিজের স্ত্রীকে সবসময় ছোট করো আর সবসময় তুমি ভেবে থাকো তোমার স্ত্রী সমস্যাময় ভেবে তুমি তাকে সবসময় ছোট করে যাবে, তাহলে তুমি কিন্তু নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবে। তুমি কিন্তু কখনোই বড় হতে পারবে না। আর তুমি যদি স্ত্রীকে প্রাপ্য সম্মান না দিতে পারো, তো তুমি কিন্তু সব থেকে বোকা পুরুষ হয়ে থাকবে। যেমন একটা রাজপ্রাসাদ বানালে সেই রাজপ্রাসাদের দরজায় লাগালে না, তাহলে সেই রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘরের মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। তাই বলি, ঘরের বউকে মূল্যহীন করো না, তার মূল্য দিতে শেখো, তাহলে দেখবে তুমি একদিন মূল্য পাবে। তাই তুমি নিজের স্ত্রীকে যদি যোগ্য সম্মান দিতে পারো, তাহলে তুমিও দেখবে যোগ্য সম্মান পাচ্ছ। আর তুমি যদি না সম্মান দিতে পারো, তুমিও কিন্তু কোনো সম্মান পাবে না। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, তোমাদের মায়ের লাইফ স্টোরির আমি সোমা। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা একটু আমার পাশে থেকো। আমার কিন্তু পরিস্থিতি এখন ভীষণই খারাপ, তো তোমাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। তো তোমরা যদি আমার পাশে থাকো, নিশ্চয়ই আমি পারবো সামনের দিকে এগিয়ে যেতে। তো তোমরা যে আমার ভিডিও দেখছো, তো হয়তো সবাই সাবস্ক্রাইব করছো না, তো একটু সাবস্ক্রাইব করে না আমার পাশে অন্তত একটু থেকো। তো আমার ঘটনা সবই আস্তে আস্তে বলবো, আমার কতটা কষ্টে দিন যাচ্ছে, তো তোমরা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে। তো আমি একটু একটু করে সব বলবো, তো তোমরা আমার সাথে থেকো, সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে যে আমার দিন কেমন যাচ্ছে। আমার খুবই খারাপ দিন যাচ্ছে এখন। তো কি বলবো তোমাদের, সবই বলবো আস্তে আস্তে। তো আমি জানি তোমরা আমার পাশে থাকবে, তোমরা আমার সাথে থাকবে আর আছো। তোমরা যারা আসছো আমার ভিডিও দেখছো, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি বারবার বলছি তোমরা আমার পাশে থেকো, দেখবে সব কিছু জানতে পারবে আমার বিষয়ে। তো আমার কিন্তু এখন খুবই খারাপ অবস্থা, জানি না এই খারাপ দিন কতদিন থাকবে, আদৌ কাটিয়ে উঠতে পারবো কি না জানি না। তো চলো, ভিডিওটা তো শুরু করে দিলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এটা কিন্তু রেশনের চাল। তো রেশনের চালটাই কিন্তু আমরা খাই। তো এখন চাল কিনে খাওয়ার পরিস্থিতি খুব একদমই নেই, ওই জন্য চালটা আমরা কিন্তু রেশনের চালটাই খাই। তো রেশনের চাল আমরা 3 জন মানুষ 15 কেজি চাল পাই। তো এই চালটা দিয়েই চলে আমাদের। তো মোটামুটি হয়ে যায়, অসুবিধা হয় না। আর যদিও লাগে, যদি কিনতে পারি কিনি। খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে আমাদের। তো চলো, তো দেখো সকালবেলা ওই যে রান্না করা পর্যন্ত দেখিয়েছিলাম, আর কিছুই তুলতে পারিনি। তারপরে চলে এলাম বিকালবেলা। দেখো বিকালে সূর্য অস্ত যাচ্ছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে সকালে না সিদ্ধ ভাত করেছিলাম। তো দেখো, তারপর আবার চলে এলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এখন করতে হবে একটু তোমার ধোসা মতো করব। তো আগে একদিনকে কটা করেছিলাম, তো সেদিনকে ভিডিও করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। তো কোনো দিন বানাইনি, আগের দিনকে একটু বানিয়েছিলাম আর আজকে একটু বানাচ্ছি। তো শুধু এই রুটিগুলো করে নেব, এর মধ্যে কিন্তু আমি আলুগুলো দেবো না, আলুটা আলাদা করেই করে নেব। তো এমনি যেভাবে আমরা খাই ওইভাবেই খাবো, কিন্তু এই এই রুটির মধ্যেই আর দিয়ে দেবো না আলুটা। তো এইভাবে আমি ভেজে ভেজে আগে তুলে নিচ্ছি। আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো ছোটো মেয়ে আবার ওই আলুগুলো বেশ একটু ম্যাশ করে, তো ওদিকে বললাম যে ওইদিকে করে নিতে গ্যাসে, তাহলে তাড়াতাড়ি হবে। তো ও কিন্তু রান্নাবান্না তেমন করে না, ওই টুকটাক হয়তো ওর টিফিন খাওয়ার এগুলো যদি একটু ম্যাগি পাস্তা এইগুলো হয়তো একটু বানিয়ে নেয়। আর তো
বললাম যে আজকে একটু কর, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি খেতে পারবি। তো খিদে পেয়ে গেছে বলে করছিল। তো বললাম যে তুই কর, তো সেটা আর তোলা হয়নি। আমি এইগুলো বানাচ্ছি, এইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। কেউ কিন্তু কমেন্টও করো না, একটু লাইকও দাও না। একটু লাইক করলে কি হয় বলো তো? লাইক করলে আমার একটু ভিডিওটা করতে ভালো লাগবে। তোমরা যদি একটু লাইক করো তো আমার ভিডিও করতে একটু উৎসাহটা বাড়বে। যেদিনকে লাইক পড়ে না ভালোই লাগে না, লাইক তো আসেই না। ভিউজ যদিও বা আসছে দুটো, মানে আগের দিনকার ভিডিওতে তো একদমই ভিউজ নেই। এর আগের ভিডিওগুলোই যদিও বা একটু ভিউজ আছে, কিন্তু লাইক কেউই দেয় না। তো তোমরা একটু লাইক দিও আর একটু কমেন্ট করো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা একটু বলো। তো তারপরে দেখো বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে দেখো কম্পিউটারের রেজাল্ট দিয়েছে, রেজাল্ট আর সার্টিফিকেট দিয়েছে। কম্পিউটার করতো ছোটো মেয়ে, তো ওর পরীক্ষা হয়েছিল, তো সেই সার্টিফিকেট আর রেজাল্ট আর এই যে এই টপিকটা দিয়েছে। তো ও 100-র মধ্যে 91 পেয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর এই যে সার্টিফিকেটটা। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।